এই গেল আমাদের একটা চার্ট। পরবর্তী ক্যান্ডেল আমাদের কি আসবে, এটা অ্যানালাইসিস করবেন কিভাবে? এইখানে আমাদের মনে করেন না পরবর্তী পেরুট নাম্বার আসবে 152। 152 পেরুট নাম্বার আসবে। এইখানে আমরা পরবর্তী সংখ্যা আসলো মনে করেন আপনার 0। 0 আসলে এখানে আসবে কি স্মল, এখানে আসলে স্মল, এইখানে আসবে কি ভায়োলেট। ওকে, ডান। আমাদের এইখানে যখন 0 আসবে আমরা এই জায়গা থেকে ট্রেড শুরু করলাম। প্রথমটা আমরা দেখলাম যে 151 নাম্বার পেরুট নাম্বারে 9 বিগে আসলো, 9 আসলো সংখ্যা এবং বিগ আসলো, কালার আসলো গ্রিন। আমরা পরবর্তীটা অপেক্ষা করলাম যে কি আসে। 152 নাম্বার পেরুট নাম্বারে আসলো 0 এবং এখানে আসলো স্মল, এইখানে আসলো ভায়োলেট, এখানে কালার আসলো কি ভায়োলেট। দেন পরবর্তী ট্রেডে আপনার কি আসতে পারে এটা আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? পরবর্তী ট্রেডে আপনার এইখানে পেরুট নাম্বার হবে 153, এইখানে সংখ্যা আসলো 8, এইখানে কি আসলো বিগ, এইখানে আপনার কালার আসবে কি রেড। ওকে, এখন এই ট্রেডটা আপনি 8 সংখ্যার উপরে নিবেন না। কিসের উপরে নিবেন না? 8 সংখ্যার উপরে আছে না, অনেকে সংখ্যার উপরে ট্রেড প্লেস করে, সংখ্যার উপরে ট্রেড প্লেস করবেন না। আপনি কিসের উপরে করবেন? বিগের উপরে করবেন। আপনি এখানে বিগের উপরে করবেন। এন্ড হচ্ছে এইখানে একটা বিগ, তার আগে কি গেছে, নিচে কি গেছে আমরা কিন্তু ওইগুলো দেখি নাই। নিচে কি গেছে ওইগুলো আমরা ধরি নাই, আমরা এইখান থেকে ধরছি। বিগ আসছে, স্মলের ট্রেডটা অপেক্ষা করছি, পরবর্তী ট্রেড আমি বিগের সাথে নিয়েছি, পরবর্তী ট্রেড আমি বিগের সাথে নিয়েছি এবং সেটা বিগ আসছে, দেন আমার কালার আসছে রেড। ওকে, আমরা এখানে এই জায়গায় দেখতে পাইলাম যে আমাদের এইটুকু গেল। এখন এখানে পেরুট নাম্বার কত? 153, এখানে কত 8 সংখ্যা যদি আপনি দেখেন, তাহলে পরবর্তী কালারে আমরা যে কোনো একটা জায়গায় দেখবেন আপনাকে জিগজাগ করবে। তো আমরা এখানে পরবর্তী পেরুট নাম্বার গেবে 154, লেখলেন 154। ওকে, পরবর্তী ট্রেডে 154 নাম্বার লেখলেন, লেখার পরে এইখানে আপনার কালার আসলো, নাম্বার আসলো 1, এখানে কি আসলো নাম্বার আসলো 1, এইখানে আসবে আপনার স্মল, এখানে স্মল লেখলেন, এইখানে আপনার আসলে গ্রিন, এখানে আসবে কি গ্রিন ধরে নিন। তো আমরা গ্রিন ধরে নিলাম। এখানে আমি লেখাটা এমনি লিখতেছি, আপনারা লেখায় ভুল দেখেন না, এটা সংক্ষিপ্ত লিখতেছি, আপনারা বুঝে নেবেন। তো আমরা এইখানে যখন এই ট্রেড প্লেস গুলো করলাম, এইটুকু মার্কেটে আমাদের কিন্তু জিগজ্যাগ খেলতেছে বিগ স্মলের উপরে। এই জায়গায় আমাদের কি খেলতেছে? জিগজ্যাগ খেলতেছে বিগ স্মলের উপরে। কিন্তু কালারের দিক দিয়ে যদি দেখেন, কালার তো ভাই 3টা, বিগ স্মল 2টা, কালার দিক দিয়ে গেলে কিন্তু 3টা কালার আছে আমাদের, তাই না? ভায়োলেট কালার, গ্রিন, রেড, কয়টা কালার আছে মার্কেটে? 3টা কালার আছে। কিন্তু বিগ স্মল কিন্তু 2টা আছে। বিগ স্মল কি 3টা আছে? নাই। এখন বিগ স্মলে জিগজ্যাগ গেছে, এইখানে কালার কিন্তু গ্রিন, ভায়োলেট, রেড, গ্রিন দিয়েছে। আবার আমাদের কালারও কিন্তু এইটুকু জায়গায় গিয়া, আমাদের কালারও কিন্তু এই জায়গায় গিয়ে কি করছে? জিগজ্যাগ করতেছে। এইখানেও আমাদের জিগজ্যাগ করতেছে। এইখানে পেরুট নাম্বার আমি আগে চার্টগুলো লিখি, দেন পরবর্তী আপনাদেরকে এই মার্কেটের অ্যানালাইসিস গুলো করায়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো পরবর্তী ট্রেড আপনার এইখানে পেরুট নাম্বার হচ্ছে 155। ওকে, 155, এইখানে কি নাম্বার আসতে পারে, আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন এটাও বুঝতে হবে। দেন এইখানে আপনার সংখ্যা দিলেন, এখানে আপনার সংখ্যা আসবে। ধরেন সাপোজ মনে করেন এখানে 5 সংখ্যা আসলো, সংখ্যার অ্যানালাইসিসটা কিন্তু আমি পরে ক্লিয়ার করতেছি। ধরেন এখানে 5 সংখ্যা আসলো, 5 সংখ্যা আসলে এখানে আমাদের কি আসবে? বিগ আসবে। এইখানে যদি বিগ আসে তাহলে এইখানে আমাদের কালারে কি আসলো? ভায়োলেট আসলো। ওকে, এইখানে আমাদের কালারে ভায়োলেট আসলো।
পরবর্তী অপশনে কিন্তু আমাদের এইখানে কিন্তু 156 নাম্বার পেরুট নাম্বার পড়ে যাবে। পরবর্তী অপশনে কিন্তু আমাদের 156 নাম্বার পেরুট নাম্বার আসবে 156 এন্ড হচ্ছে এইখানে কিন্তু আমাদের সংখ্যা আসলো 4। এখানে সংখ্যা যখন 4 আসলো এইখানে আমাদের কি আসলো স্মল আসলো। স্মল আসার পরে এই জায়গায় কিন্তু আমাদের রেট আসবে। এটা কি হলো রেট হয়ে গেল। ওকে, তার পরবর্তী ট্রেড প্লেস আপনি পরবর্তী আপনার হচ্ছে আবার এইখানে আহ, 157 নাম্বার পেরিট। ওকে, 157 নাম্বার পেরুট নাম্বার হচ্ছে 157। এইখানে আপনার হচ্ছে সংখ্যা আসলো আপনার 6, ধরে নেন 6 আসলো। এইখানে আপনার মালে আসলো বিগে। এইখানে কি কালার আসলো রেড। এখন আপনি দেখেন এই জায়গায় কিন্তু আমাদের এইটুকু কিন্তু জিগজাগে চলতেছে, কিন্তু কালারে কিন্তু আমাদের কিন্তু জিগজাগ ভাঙ্গে দিছে। আপনি যখন বিগ স্মলে ট্রেড প্লেস করবেন আপনি যখন দেখতেছেন জিগজাগ চলতেছে, মার্কেট জিগজাগ চলতেছে, আমরা কিন্তু ভাইয়া আমরা কিন্তু এইটার উপরে ট্রেড প্লেস করবো না কখনো। নাম্বারের উপরে ট্রেড প্লেস করবেন না, এটা প্রচন্ড রিস্কের উপরে থাকে। আমরা পেরুট নাম্বার অপশনালে রাখবো, কিন্তু আমাদের ট্রেড হবে কিসের উপরে? বিগ গ্রিন রেড। বিগ গ্রিন রেড। এই জায়গায় যখন আপনি দেখতেছেন জিগজাগ মার্কেট চলতেছে, আপনি কালারের দিকেও খেয়াল করে দেখতেছেন জিগজাগ মার্কেট চলতেছে, কিন্তু এই জায়গায় গিয়ে যখন আপনি দেখতেছেন কি করছে আমাদের কালার বাইঙ্গা দিছে। যখন আপনি এই জায়গায় দেখতেছেন কালার বাইঙ্গা দিছে, কালার বাইঙ্গা আমাদেরকে রেডই দিছে, তার মানে পরবর্তী ট্রেন্ড এদিকে চেঞ্জ হয়ে যেতে পারে। এটা আপনাকে একটু অপশনালে রাখতে হবে। ওকে, পরবর্তী অপশনে আপনার 158 নাম্বার পেরুট নাম্বার আসলো। পেরুট নাম্বার আসলো 158। এইখানে সংখ্যা আসলো কত? এইখানে আপনার সংখ্যা আসলো 9। এখানে সংখ্যা যখন 9 আসলো, এই জায়গায় আপনার আসলো কি বিগ, আর এই জায়গায় আসলো কি গ্রিন। ওকে, সো এই জায়গায় যখন আমাদের গ্রিন আসলো, এই যে কালার এখানে রেড বাইঙ্গা দিছে, এইখানে যখন আমাদের দুইটা কালার দিয়ে দিছে একই কালার, এই জায়গায় গিয়ে দেখেন আবার বাইঙ্গা দিয়ে বিগ দিয়ে দিছে। পরবর্তী ট্রেডে আমাদের বিগ দিয়ে দিছে। তো আমরা এটা একটা মার্কেট গেল। আপনি যখন এইটুকু বুঝানোর ভিতরে আপনাকে আশা করি এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারছি। যখন কালার এখানে জিগজাগ চলতেছে, বিগ স্মল এখানে জিগজাগ চলতেছে, যখন আমাদের কালারের জায়গায় আইসা দুইটা একই কালার দিয়ে দিছে, তাহলে পরবর্তী ট্রেন্ডে আমাদের বিগ স্মলের জিগজাগ বাইঙ্গা দিতে পারে। এই জিনিসটা কি বুঝাইতে পারছি? একজন সাউন্ড করবেন, মনোযোগ দিয়ে দেখতেছেন কেউ? বুঝাইতে পারছি? এখন আপনি কেন এখানে জিগজাগ বাইঙ্গা দিয়ে বিগ আসবে এই জিনিসটা আপনাকে ধরতে হবে। বিগ না আসলে স্মল আসবে, কিন্তু ডাবল আসবে। কেন আসবে এটা আপনাকে ফলো করতে হবে আগের ট্রেন্ডের কালারের দিকে তাকাইয়া। আগের ট্রেন্ডের কালারের দিকে তাকাইয়া আপনাকে বুঝতে হবে পরবর্তী ট্রেডে কেন আপনার এখানে বিগ অথবা দুইটা স্মল দিবে। এই জিনিসটা বুঝতে হবে। ওকে গাইস, ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার আমরা? ওকে, পরবর্তী ট্রেড আমরা এইখানে পেরুট নাম্বার আসতেছে আমাদের 159। পেরুট নাম্বার 159 আসার পরে এইখানে কালার আপনার কি আসতে পারে? এইখানে আপনার কি আসতে পারে? আপনার এইখানে দিল আপনাকে 1, এখানে কি দিল 1 দিয়ে দিল। 1 দিয়ে এখানে আমাদেরকে দিল স্মল, এখানে আমাদেরকে দিল স্মল। এই জায়গায় আমাদের কালারে কিন্তু আবার গ্রিন দিয়ে দিল, গ্রিন দিয়ে দিল। এখন দেখেন আপনার এইটুকুর ভিতরে আপনার আরেকটা মার্কেট অ্যানালাইসিস। যেমন আপনি যদি দেখেন এখানে আমাদের কিন্তু দুইটা বিগের পরে একটা স্মল দিয়ে দিছে, আর এইখানে কিন্তু দুইটা রেটের পরে দুইটা গ্রিন দিয়ে দিছে। বুঝতেছেন? দুইটা রেটের পরে দুইটা গ্রিন দিয়ে দিছে, কিন্তু এই জায়গায় আমাদের কিন্তু দুইটা বিগের পরে দুইটা স্মল দিয়ে দিছে।
পরবর্তী ট্রেড আপনার কি আসতে পারে, আপনি জ্ঞানী খাটাবেন। পরবর্তী ট্রেড আপনার কি আসতে পারে এটা আপনারা জ্ঞান খাটাবেন। তবে আমি আপনাদেরকে বলে দিই, তারপরে বোঝানোর চেষ্টা করি, সমস্যা না, আপনারা জ্ঞান খাটাতে থাকেন। তো এই যে আমাদের পেরুট নাম্বার হয়ে গেল 60। এখানে আমাদের এইটাকে বলা হয় একটা রাউন্ড নাম্বার। এটাকে কি বলা হয়? একটা রাউন্ড নাম্বার, বুঝছেন? পেরুট নাম্বারের সংখ্যাগুলা 1 থেকে 9 পর্যন্ত একটা সংখ্যা, এটা আপনার একটা মার্কেট চলতেছে। কিন্তু জিরো যখন আসবে, পেরুট নাম্বারে যখন দেখবেন জিরো, ওই জায়গায় হচ্ছে একটা রাউন্ড নাম্বার থাকে। আর ওই জায়গা থেকে মার্কেট পল্টি দেওয়ার সম্ভাবনা থাকে। ওই জায়গা থেকে বায়ার অথবা সেলার অ্যাক্টিভিটি দেখাতে থাকে। ওকে, এটা আজকে একটা জিনিস ক্লিয়ার করলাম হালকা। ওকে, পরবর্তী সংখ্যা এইখানে আমাদের কি আসতে পারে? এখন ভাইয়া এই জায়গায় হিসাব পেরুট নাম্বার যখন 0 উপরে পড়ে গেছে, বলতেছেন বায়ার সেলার অ্যাক্টিভ হতে পারে, তাহলে এইখানে সংখ্যা আমাদের কি আসলো? 1 আসলো। আবার কি আসলো? 1 আসলো। এখন আমাদের এই জায়গায় আবার সংখ্যা আসলো 1, এই জায়গায় আসলো আমাদের স্মল, এই জায়গায় কালারে দিয়ে দিল আবার আপনাকে গ্রিন। অর্থাৎ এখন কালারের উপরে টান পড়ে গেছে, কালারের উপরে টান পড়ে গেছে। কালার উপরে যখন টান পড়ে গেছে, পরবর্তী ট্রেডে আপনার কি আসতে পারে? পরবর্তী ট্রেডে আপনার 161 নাম্বার, পেরুট নাম্বার হলো 161। এখানে সংখ্যা আসলো 0, এইখানে মালে আসলো স্মল, এইখানে কালারে আসলো ভায়োলেট। ওকে, এইটুকু আসলো ভায়োলেট। দেন এইখানে আপনার 3টা স্মল দিয়ে দিচ্ছে। এখন যদি দেখেন এই জায়গায় আমাদের গ্রিন যখন 3টা গেছে, যাওয়ার পরবর্তীটা কালার আসছে ভায়োলেট, কিন্তু মালে এখানে আমাদেরকে 3টা দিয়েছে। যখন আপনি এই ক্যান্ডেলের মধ্যে ট্রেডে থাকবেন, এই ক্যান্ডেলের ট্রেডে থাকবেন আপনি, কোন ক্যান্ডেলের? এই ক্যান্ডেলের ট্রেডে থাকলেন, আমি চিকন করে দাগ দিয়ে বুঝাচ্ছি। এই ক্যান্ডেলের ট্রেডে থাকলেন, আপনাকে এই জায়গায় 2টা স্মল দেওয়ার পরে এই যখন কালার দেখবেন 3টা গ্রিন, আপনাকে এই জায়গায় একটা টিপস কাটাতে হবে যে কালার এখানে 3টা গ্রিন আছে, দেন পরবর্তী কালার চেঞ্জ হতে পারে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হবে না। দেন আমাদের স্মলের সাথে পরবর্তী ট্রেড যাবে। বুঝতে পারছি? এই জায়গা থেকে আপনি এই জায়গায় স্মলের সাথে ট্রেড প্লেস করতে পারেন। ওকে, আমাদের এইটুকু করলাম। এখন এটা হচ্ছে আমাদের পেরুট, এটা হচ্ছে নাম্বার। হচ্ছে পেরুট, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে মার্কেট কালার। ওকে, আমরা এইটুকু দিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে যে চারটা দেখাইলাম, এই চারটা হুবহু করে খাতার মধ্যে লিখে ফেলেন সকলেই। সময় 2 মিনিট, সকলেই লিখে ফেলেন। এই চারটা হুবহু করে আপনারা খাতার মধ্যে লিখে ফেলবেন। ওকে, ওকে, আমি এইখানে আবার আপনাদেরকে এখন আপনাদেরকে অন্যরকম ভাবে আবার এই মার্কেটটা কেন এইভাবে আসলো এটার একটু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। আবার আসেন, ফিরে ফিরে আসেন। ওকে, ফার্স্ট অফ অল ট্রেডটা কিন্তু আমরা নেই নাই, এই ট্রেডটা কিন্তু আমরা নেই নাই। মার্কেটে ঢুকছি, ঢোকার পরে এই মার্কেটটা দেখছি, দেখার পরে দেখলাম যে একটা বিগ আসলো, আমাদের কিন্তু অপেক্ষা করব। দ্বিতীয় ট্রেডটা আমরা যদি অ্যানালাইসিস এর ভিতরে পড়ে তাহলে আমরা ট্রেড প্লেস করব, আর যদি অ্যানালাইসিস এর ভিতরে না পড়ে তাহলে আমরা এটাও অপেক্ষা করলাম। ওকে, আমাদের এইটুকু পর্যন্ত গেল গা। যাওয়ার পরবর্তী ট্রেড আমরা বিগের সাথে, এই স্মলের পরে বিগের সাথে ট্রেড প্লেস কেন করলাম এটা আমাদেরকে একটু বুঝার চেষ্টা করব।
সো তাহলেই বুঝতে পারবো। ওকে, এইখানে আমাদের উপরে পেরুট নাম্বারটা 3, এই জায়গায় আমাদের 8 আসছে। এই যে নিচের পেরুট নাম্বারে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নিচের পেরুট নাম্বারে এই যে 2 রয়েছে, 2 আমাদের এখানে আমরা যদি সরি এখান থেকে আমি একটু ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা 9 রয়েছে, এইখানে একটা 0 দিয়েছে, এই দুইটা নাম্বার দিয়ে কিন্তু আমাদেরকে 9 ফিল আপ করছে। আপনি একটু বুঝতে হবে 8 এবং 1 দিয়ে আমাদেরকে 9 ফিল আপ করছে, ঠিক আছে? 8 এবং 1 দিয়ে আমাদের কিন্তু এখানে 9 ফিল আপ করছে। ওকে, 9 ফিল আপ করার পরে এই জায়গায় আবার দেখেন আমাদের কিন্তু দুইটা 4 এবং 5 দিয়ে আমাদের 9 ফিল আপ করছে, 4 এবং 5 দিয়ে 9 ফিল আপ করছে। ওকে, আমরা এখান থেকে বাইরে হইলাম। 4 এবং 5 দিয়ে যখন আমাদের 9 ফিল আপ করছে, তার পরবর্তী ট্রেডে একটু ক্যান্ডেলটা শুরু করে নিই। ওকে, 4 এবং 5 দিয়ে যখন 9 ফিল আপ করছে, তারপরের সংখ্যা দিয়েছে আমাদের কিন্তু 6, তারপরের সংখ্যা কত দিয়েছে? 6 দিয়েছে। এইখানে আপনার এই ট্রেডটা আপনি 3 এর উপরে করতে পারেন, কিন্তু আপনি স্মলে করলেন, লস হয়ে গেল। এই ট্রেডটা আপনার লস হয়ে গেল, ব্যাপার না। পরবর্তী ট্রেডে আপনি কিন্তু এই যে আপনি আবার স্মলে ট্রেড প্লেস করে আর্নিং করে নিলেন। নিচের দিক থেকে আমরা নাম্বার মিলাইলাম এই পর্যন্ত। এখন আরেকভাবে নাম্বারটা মিলিয়ে দেখাই, তো একটু খেয়াল করবেন। ওকে, যেমন মনে করেন এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড প্লেস করলাম, এই ক্যান্ডেলটাতে আমরা কি করলাম? ট্রেড প্লেস করলাম। ট্রেড প্লেস করলাম কিসের উপরে? অনেকে বলবেন ভাই চাপ দেখায় বুঝাচ্ছেন, মার্কেটে যায় দেখেন। আর ভাই মার্কেটে কি দেখাবো? মার্কেট তো আপনাদের সামনে সারাদিনই ঘুরপাক করতেছে। আজকে এই চাপটা আপনি মাথায় ঢুকায় নেন। টিকটকে দেখেন না 9391 এর পরে স্মল আসবে, হেই আসবে, 3 আসবে, এইগুলা বলে কালার দেখেন মাঝে মধ্যে দেখেন যে একটা 9 একটা 3 আসার পরেরটা কি আসবে ওইটা সে বলে দেয় ট্রেড করার সময়, দেখায়। দেখেন না? দেখেন তো অবশ্যই, তাই না? বলেন, কেউ বলেন। হ্যাঁ দেখে দেখি। কিছু কিছু চার্ট বিক্রেতা আছে, কিছু চার্ট বিক্রেতা আছে যারা বলে কি যে চার্ট লাগলে ইনবক্স করেন। ওরা দুইটা নাম্বার দিয়ে চার্ট লাগলে ইনবক্স করেন বলে। ওর ভাই চার্ট বানানো কোনো ব্যাপার না। আমি যেতগুলো লেখলাম এই লেখার ভিতরে কি চার্ট হয় না? তার থেকে বড় চার্ট হয়। বুঝতে হবে, ওই চার্টের পিছনে ছুটে লাভ নেই। এই জিনিসগুলো আপনি নিজেই শিখতে পারবেন। চার্ট কিছুই না। আপনি এইখানে মনে করেন এই ক্যান্ডেলে আপনি এই ক্যান্ডেলে ট্রেড করছেন, বিগ বা যাই করছেন, এই ট্রেডটা আপনি উইন হয়েছেন বা যাই হয়েছে। পরবর্তী ট্রেডটা আপনি কি কারণে এখানে স্মলের সাথে নিবেন? সাইম ভাই কেন আপনি এখানে স্মল লেখলেন আর কেন আমি স্মলের সাথে নিব? এতক্ষণ কিন্তু কালার বা স্মল আমি বুঝাই দিছি। এখন আপনাদেরকে আসেন এই নাম্বারের উপরে প্রেডিকশন করে আপনি কিভাবে ট্রেড প্লেস করবেন সেই জিনিসটা বুঝাচ্ছি। ওকে, প্রথমে এই বিগ স্মলের জিনিসগুলো বুঝাইছি, গ্রিন রেড বিগ স্মল কেন এই কালার গুলো ধরবেন, তো এটা বুঝাইছি। এখন আপনাদেরকে আসেন যে এইখান থেকে নাম্বারের বিষয়টা বুঝাই। এই যে 8 এবং 3, 8 এবং 3 মিলে কত হয়েছে ভাইয়া? রুট নাম্বার 8 এবং 3 এই দুটাকে যদি যোগ করেন আপনার কত হচ্ছে? 11। কত হচ্ছে ভাইয়া? 11। যখনই দেখবেন পেরুট নাম্বারের সাথে এই নাম্বারটা মিলাইলে 11 হয়ে যায়, 10-এর উপরে তো কোনো নাম্বার নাই আমাদের এখানে, আছে? নেই। যে কারণে আমরা 10 মাইনাস করে নিলাম। 10 মাইনাস করে নেওয়ার পর আমাদের এইখানে সংখ্যা আসলো 1। দেন আমরা স্মলের সাথে ট্রেড প্লেস করলাম। যদি 1 নাও আসে তাও এই 1 আকপিস ভাবে আমাদের একটা চার্ট আছে না মার্কেটে, গেম স্টোরির ডাইন পাশে তো চার্ট থাকে, ওই চার্টের জায়গায় কিন্তু একটা চার্টটা কিন্তু লড়ালড়ি করে, চার্টটা কিন্তু এই জায়গা থেকে ওই জায়গায় যায়, ওই জায়গা থেকে ওই জায়গায় যায়। তো এই জায়গায় আপনি স্মলের সাথে ট্রেড প্লেস এর জন্য করবেন। আচ্ছা, সংখ্যা আসলো 1, ঠিক আছে? 1 আসার পরে আপনার এইখানে পেরুট নাম্বার কত? আবার পরবর্তী চার্টে যান, এইখানে আপনার পেরুট নাম্বার 54, আর এই জায়গায় যখন 1 মিলিয়ে কত হলো? 5। 5 থেকে 5, আর যদি আপনি এখানে মাইনাস করতে চান তাহলে তো 8 মাইনাস করলে 5 থেকে 3 আসে, ঠিক আছে?
কিন্তু পরবর্তী পেরুট নাম্বারের উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু এখানে বিগের সাথে টেটলেস করতে পারেন। আপনি পেরুট নাম্বার পরবর্তী আসতেছে কত 55, আমরা ওইটা ফলো করে আমরা এখানে টেটলেস করলাম বিগের সাথে একটু টিপস খাটিয়ে। আর যদি আপনি এইখান থেকে তো মাইনাস করে এটা 1 এর সাথে টেট করলেনি, এখন যদি এই দুইটা যোগ করেন তাহলে হচ্ছে কত 5। 5 হওয়ার পরে এখানে 8 মাইনাস করবেন, 8 তো বড় সংখ্যা, আমরা পরে মাইনাস করব। আমরা এই জায়গা থেকেই কিন্তু হেরে যাই। পরবর্তী টেট আমি করলাম কিসে 5 এর মানে বিগের সাথে টেটলেস করলাম। ওকে, পরবর্তী এই জায়গায় আবার আমাদের পেরুট নাম্বার আসতেছে 5 এন্ড এই 5 এ মিলিয়ে কিন্তু 10। পরবর্তী পেরুট নাম্বার আসতেছে আমাদের 6। যদি 10 থেকে 6 যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমাদের থাকে কত বাকি 4। অর্থাৎ আমরা 4 এর সাথে অ্যানালাইসিস করে স্মলের সাথে টেটলেস করতে পারি। এর জন্য এখানে আবার একটা স্মলে টেট করলাম। ওকে, গেল এটা। তার পরবর্তী দেখেন আপনার পরবর্তী পেরুট নাম্বারটা এইখানে যদি আপনি দেখেন 6 এবং 4 মিলিয়ে হয় 10। 6 এবং 4 মিলিয়ে 10 হয়, কিন্তু এইখানে আমি 10 থেকে কি বাদ দিব ভাইয়া? 10 থেকে 5 বাদ দিব। আমরা নিচের সংখ্যাটাকে বাদ দিব, ছোট সংখ্যাকে বাদ দিব। 10 থেকে 5 বাদ দিলে আপনার কত থাকে 5 থাকে। 5 কিসের নাম্বার? বিগের নাম্বার। কিন্তু এখানে নাম্বার দিছে কি 6, দিতেই পারে স্বাভাবিক। কেন দিছে 6? এইখানে পেরুট নাম্বারে কিন্তু আরেকটা 7 পড়ে গেছে, এই 7 এর জন্য এই জায়গায় আমাদেরকে 6 দিয়েছে। আচ্ছা, আমাদের বিগে টেড হয়, এটা আমাদের বিগের সাথে টেড প্লেস হয়, আমরা বিগের সাথে টেড প্লেস করলাম, উইন হয়ে গেলাম। এইখানে কেন আমি 6 এ দিল? কারণ এইখানে কালারে আমাদেরকে একটু ভাঙ্গে দিছে, যে কারণে 6 দিল, আমরা এটা ধরে নিলাম। ওকে, তার পরবর্তী ক্যান্ডেল আসেন। যখন পরবর্তী এই দুইটারে মিলে আপনি একটা করবেন, পেরুট নাম্বার মিলাবেন, যে 7 এবং 6 এ মিলিয়ে হয়তাছে 13, সংখ্যা হচ্ছে কত 13। 13 থেকে যখন আপনি 4 মাইনাস করবেন কত থাকবে? 13 থেকে 4 মাইনাস করলে কত থাকবে? 9 থাকবে। আমাদের পরবর্তী সংখ্যা এখানে 9 আসলো। ওকে, আমাদের 9 চলে আসলো। ওকে, 9 চলে আসলো, আমরা এটা কিন্তু বিগের সাথে টেটলেস করে দিলাম। এখন পরবর্তী পেরুট নাম্বার আমাদের কত আসতেছে? এখানে যদি 8 এবং 9 এই দুইটা সংখ্যার আমরা মিলাই তাহলে হচ্ছে গিয়ে 17। এখন 17 হচ্ছে বড়, একবারে 10-এর উপরে চলে গেছে, 17 নাম্বারটাও বেশি চলে গেছে। আমরা যদি 17 থেকে 6 মাইনাস করি তাহলে থাকতেছে কত 11। কত থাকতেছে ভাইয়া? 17 থেকে 6 মাইনাস করলে কত থাকতেছে? 11। এখন 11 যদি থাকে তাহলে 11 কি নাম্বার আছে আমাদের? নেই, যে কারণে 11 থেকে আপনাকে 10 বাদ দিয়ে দিতে হবে, মনে করতে হবে 10 নাই, সংখ্যা আসবে কত 1। আপনি এখানে টেটলেস স্মলের সাথে করলেন, এটা আপনি উইন হয়ে গেলেন। কি হয়ে গেলেন? উইন হয়ে গেলেন। ওকে, পরবর্তী টেট আপনি আবার কেন স্মলের সাথে করলাম আমরা? ওই যে বললাম এইখানে আমাদেরকে যখন কালার ভাঙ্গে দিছে, এখানে কি দিছে কালার যখন দিয়ে দিছে, দেন এর জন্য কিন্তু আমরা স্মলের সাথে টেটলেস করেছিলাম। আবারও বুঝিয়ে দিচ্ছে, এই জায়গা থেকে যখন আপনার এই জায়গায় 9 এবং 1 কে মিলে আপনার সংখ্যা হচ্ছে কত 10। 9 এবং 1 এই পেরুট নাম্বারের 9 এবং 1 মিলিয়ে কত হচ্ছে সংখ্যা 10। আপনি যদি এখান থেকে 9 মাইনাস করেন তাহলে কত থাকতেছে? 10 থেকে 9 মাইনাস করে দেন, কত থাকতেছে? 9 তো বাদ দেওয়া যাবে, 10 এর নিচে তো 9। জি ভাই 1 আমরা এখানে 1 এর সাথে টেটলেস করে দিলাম। ওকে, 1 এর সাথে টেটলেস করে দিলাম। এখন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আবার আমাদের পেরুট নাম্বার এইখানে হচ্ছে 0, এইখানে 1, পরবর্তী ট্রেডে কি আসবে আমি তো এই জায়গায় মিলাইতে পারতাছি না। এখন আমরা এই জায়গায় আর কিন্তু পেরুট নাম্বার দেখে টেটলেস করব না, এটা কি দেখে টেটলেস করব? এখানে কালার যখন আমাদেরকে 3টা গ্রিন দিয়েছে, এই জায়গায় 2টা বিগ দিয়েছে, 2টা রেড দিয়েছে, 3টা গ্রিন দিয়েছে, আমরা পরবর্তী এই জায়গায় স্মলের সাথে টেটলেস আবার 1 এ করে দিলাম, মানে 0-তে দিলাম সংখ্যা কিন্তু স্মলের সাথে টেটলেস করে দিলাম। কেন স্মলের সাথে টেটলেস করলাম? আগের ক্যান্ডেলই কিন্তু আমি আগের বার বোঝানোর সময় কিন্তু এখানে গ্রিন রেড এটার উপরে ভিত্তি করে স্মলের সাথে টেটলেস করে আপনাদেরকে বুঝাইছি। ওকে, আসলাম এটা। এখন আসেন আপনার যদি এইখানে এই যে 0, এইখানে কিন্তু আমাদের এটা হচ্ছে একটা নাম্বার,
এটা হচ্ছে আপনার একটা রাউন্ড নাম্বার বলা হয় এটাকে। এটা একটা রাউন্ড নাম্বারে আইসা পড়ছে, সংখ্যা হচ্ছে 0, এইখানে 1 আছে, কিন্তু আমি এখানে 1 মাইনাস করলে আমার 1 থেকে 1 মাইনাস করলে কত থাকতেছে বাইর করে নেন হিসাবটা। এখানে 0, এখানে 1, নিচের যে 1টা আছে আমরা নিচের 1টা মাইনাস করে দিলে কত থাকতেছে 0 থাকতেছে। ফলাফল ফলাফল কি 0 থাকতেছে? ফলাফল আমাদের 0 থাকতেছে। ওকে, কিন্তু আমাদের এই জায়গায় 0 যখন দিছে, এই যে পিরিয়ড নাম্বারটা 1 কি পাইছেন আপনি? এই 1টা পার করছেন। এখন আপনি দেখেন এইখানে 3টা 1 হয়ে গেছে, বুঝতে পারছেন আপনি? 3টা 1 যে হয়ে গেছে, এটা কি আপনি বুঝতে পারছেন? পেরুট নাম্বারের লাস্টের সংখ্যা কখনো কি হয় যে আপনার 9 এর পরে সংখ্যা আছে? 0 থেকে 9 পর্যন্ত এটা সংখ্যা। এই পেরুট নাম্বারও 9 সংখ্যা, নাম্বারের মধ্যেও 9 সংখ্যা। আমাদের পেরুট নাম্বার পর্যন্ত 9 সংখ্যা থাকে, নাম্বারের মধ্যেও কিন্তু আমাদের 9 সংখ্যায় থাকে। মেয়ারে সপ্তাহের মধ্যে একটা ক্লাস এটা। ওকে, আমরা এই জায়গা থেকেও এটা মিলাইলাম। তাহলে যে চারটা আমি বানাইলাম, এই চারটা কি মোটামুটি একটু অ্যাকসেপ্ট করা যায়? এখন আমরা কি ভাই এই চারটা দেখে ফুল চার্টেই ট্রেড করতে পারবো? সাইম ভাই, আমি যখন মার্কেটে এখন ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম যে একটা 9 দিছে, পরবর্তী 0 দিছে, আপনি যেইভাবে বলছেন এইভাবেই দিছে। তারপর আমি এই চারটা এক হাতে নিলাম আর মার্কেটে ঢুকলাম। ঢুকার পর আমি ট্রেড করা শুরু করলাম। এইটা আসলো, 1 আসলো, স্মল আসলো, বিগ আসলো, এইভাবে যাইতেছি। পুরো মার্কেটটা কি আমার এইভাবেই যাবে? নো, এটা যাবে না। ধরেন সাপোজ আপনার এখান থেকে যদি 2টা বা 3টা ট্রেড যদি উইন হন, এই মার্কেটটা চার্টটা ফলো করে আপনি যদি এখান থেকে 3টা ট্রেড উইন হতে পারেন, হয় না? মার্কেট একটু বোঝা যায় না? আশা করি আমি যে জিনিসগুলো বুঝাইছি আপনারা এটা বুঝতে পারছেন। সকলে কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ ক্লিয়ার স্যার ক্লিয়ার। ওকে, এই চারটা আমি আপনাদেরকে সিম্পলি বানিয়ে দিলাম। আশা করি আপনারা খাতার মধ্যে লিখে রাখছেন। সো যদি হয় আপনাদের এই চারটা লাগে, এটাও আমি দিয়ে দিতে পারবো। তবে এই চার্ট অনুযায়ী যে মার্কেট চলবে এমনটা নয়। আর এইখানে আমি মার্কেটে কয়টা ট্রেড করেছি, কয়টা ট্রেড দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ট্রেড। মানে কি ভাইয়া, আপনার কি 10টা ট্রেডই উইন হয়েছে? আপনি কি 10টা ট্রেডই করে যাবেন? নো, এইটুকুর ভিতরে আপনি বুঝবেন এইখান থেকে আপনাকে 2টা 3টা 4টা ট্রেড উইন বাহির করে নিতে হবে। এইখান থেকে 2টা থেকে 3টা ট্রেড আপনাকে উইন বাহির করে নিতে হবে। ওকে, চলেন এখন আমরা এইখান থেকে এটা আমরা বুঝলাম। এখন আমরা এইখান থেকে ভাইয়া এই যে কালারের উপরে ডিপেন্ড করে বিগ স্মল আসলো এবং বিগ স্মলের উপরে ডিপেন্ড করলে কালার আসলো, দেন পেরুট নাম্বারের সাথে আমাদের নাম্বারের সাথে মিলিয়ে আমাদের নাম্বার আসলো। এই যে চার্টটা বানাইলাম, এখানে যে জিনিসগুলো বুঝাইলাম, আপনার যদি বিন্দু পরিমাণ কাজও নাও লাগে, তারপর আপনার মনের মন্তব্যটা আপনি বলে যাবেন যে এই জিনিসগুলো কি কেউ ফ্রিতে শিখায়? এই যে গরমের মধ্যে বসে রয়েছি, ফ্যান ছাড়ি নাই, ফ্যান ছাড়িয়ে দিই, খারাপ ফ্যানটা ছাড়লাম। প্রশ্ন আনসার দেন, এই জিনিসগুলো কেউ কি আপনাদেরকে ফ্রিতে শিখাবে? ফ্রিতে বলে এক গ্লাস পানিও পাওয়া যায় না, শিখাবে? না ভাইয়া, এই বিষয়গুলো শিখতে হলে আমাদের কিন্তু কোর্স জি ফি ভাইয়া, দিয়ে কেউ শিখতে শিখাবে না। আপনাকে হবে। অসংখ্য ধন্যবাদ। ভাই এটার জন্য টাকা দিয়ে কোর্স করতে হয় আমাদের। এই এই জিনিসগুলো কিন্তু কেউ শিখাবে না। এখন আমি চাইছিলাম কি যে আপনাদেরকে একটা কোর্সের মাধ্যমে প্রতিদিন এই জিনিসগুলো শিখাবো। পুরা মাস যদি আপনি করেন, আপনি একদম টাকা প্লেয়ার হয়ে যেতে পারবেন। এখন এটা করতে চাইছিলাম এবং দেখি যে কিছু মানুষ মত, আবার কিছু মানুষ অমত। তো অনেক মানুষ আবার ইনবক্সে বলছে ভাই আমি কোর্স করতে চাই। হ্যাঁ, তো আমি চিন্তা করে দেখলাম যে টাকা তো ভাই কম কামাই না, সবই তো করি। এখন আমার সদস্যরা যদি আমার কথা মানে, তারা যদি ঠিক মতো কাজ করে, তাদেরকে শিখাইতে আমার কোনো আপত্তি নেই। আমি ফ্রিতেই তাদেরকে শিখাবো। তবে আমার পরিশ্রম বেশি হয়ে যাবে প্রতিদিন করতে গেলে, সেক্ষেত্রে আমি মাঝে মধ্যে এই ক্লাসটা আপনাদেরকে ফ্রিতে দিব। সন্তুষ্ট আপনারা? আজকের মার্কেট আপনাদেরকে যে পর্যন্ত দেখাইলাম 1 ঘন্টা ক্লিয়ার ক্লাসের মাধ্যমে। এখন এই চারটা যদি আমি আপনাদের মনে করেন এই গ্রুপে দিই, সরি এই গ্রুপে যদি আমি চারটা দিই, আপনার কি মনে হয় যে একজন ব্যক্তি এই চারটা দেখেই কাজ বুঝে ফেলবে? যদি সে ব্যক্তি এই ক্লাসে, আজকের ক্লাসে উপস্থিত না থাকে, সে ব্যক্তি কি এই কাজটা বুঝতে পারবে? আপনার কি মনে হয়? সহজে বুঝতে পারবে না। অর্থাৎ যে ব্যক্তি ক্লাসে উপস্থিত থাকবে সেই কিন্তু এটা বুঝতে পারবে এই চার্টের বিষয়ে। আর বাকিরা বলবে এটা কি হ্যান ত্যান সকল বগর, এটি
মনে হুদি আঁকতে, বলবে না? হ্যাঁ হ্যাঁ, জি এটাই জি। বাস্তব। ওকে, তো এটা দিলাম। আশা করি আপনাদের যারা ক্লাসে ছিলেন, যারা উপস্থিত ছিলেন, তারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন এবং আপনাদের কাজে লাগবে বিদায় এটা দিলাম এখানে। ওকে, তো ওকে, এটা কিন্তু আর এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন না কোথাও জায়গায়। এটা এই গ্রুপেই থাকবে, যারা এই গ্রুপে জয়েন হবে, যারা এখানে আসবে যাবে, তারা এটা দেখবে এবং কিছু মানুষ আফসোস করবে কেন আজকে থাকলাম না, ভাইয়া তো আগে থেকে বলে দিছিল যে মার্কেট অ্যানালিসিস করার বিষয় আমাদেরকে শিখাবে, কিন্তু কেন থাকতে পারলাম না। ওরা এই আফসোসটা করবে, ঠিক কিনা? অবশ্যই। বুঝেন না এই বিষয়টা? আপনাদের প্রচুর সময় লস করেছি আমি, এর জন্য আই এম রিয়েলি সরি। যদি আপনাদের কাজে লেগে থাকে এই জিনিসটা, কাজে এসে থাকে, তাহলে আমি মনে করি যে হবে। আর যদি না এসে থাকে, আমি রিয়েলি সরি, আপনাদেরকে সময় নষ্ট করাইলাম। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আমাদের সময় গেছে, কিছু হলেও শিখতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ ভাই, অনেক কিছু শিখতে পারছি এটা দেখা। আরে ফাহিম ভাই, আমি আপনার মতো চেষ্টা করতে পারার জন্য, বুঝতে পারছেন? ওকে, ধন্যবাদ। আশা করি সকলের এই কাজে লাগবে এই বিষয়গুলা। আসলে এইগুলা কেউ শিখায় না, কেউ ওইগুলো শিখায় না, বুঝছেন? তবে আমি চাচ্ছি আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদেরকে ধীরে ধীরে শিখাবো। 12টা বেজে গেছে, চাইছিলাম 1 ঘন্টা ক্লাস নিব, সো 1 ঘন্টা হয়ে গেছে। আর যেই 4টা দেখাইলাম, প্রতি একদিনে যদি সবকিছু দিতে চাই, তাহলে আপনি হয়তোবা নিতে পারবেন না। তো ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী আবার একদিন আমি ক্লাস রাখবো এই গ্রুপে এবং আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিব যে এমুক দিন ক্লাস থাকবে, যেই দিন আপনারা উপস্থিত থাকবেন। সত্যিকার অর্থে কি জানেন, আমি বিডিটিতে অ্যাকাউন্ট খুলছি ঠিকই, কিন্তু আমি বিডিটিতে এই মার্কেট অ্যানালাইসিস এর বিষয়ে আমি কিন্তু প্রায় না হলো $60 থেকে $70 মতো খরচ করছি, শুধু মার্কেট অ্যানালাইসিস করা শেখানোর জন্য। আমি লিডার খুঁজছি, কোর্স করছি, দেন পরবর্তী এই জায়গায় আসছে। আজকে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, এগুলো আমি নিজেও কোর্স করে পরেই কিন্তু এই জায়গায় আসছি, বুঝতে পারছেন? এখন আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে ভাই, এই জিনিসগুলো বুঝতে হবে, তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন। আরো মার্কেট তো যেভাবে এখন দেখাইলাম এইভাবেই তো চলবে এমন তো কোনো কথা না, আরো ভিন্ন রকম ভাবে চলবে। এখন ভিন্ন রকম ভাবে চললে ওই মার্কেটটা কিভাবে ধরবেন? আজকের মার্কেটটা এইটুকু শিখাইলাম, আরেকদিন শিখাবো ট্রেন্ডিং মার্কেট, আরেকদিন শিখাবো জিগজাক মার্কেট, আরেকদিন শিখাবো ক্যান্ডেল বাই ক্যান্ডেল মার্কেট। এক এক দিন এক একটা ক্লাস দিতে হবে ইনশাল্লাহ। সবাই এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং যদি মনে করেন যে না ভাই এর থেকে শিখতে পারবো, একদিনে যদি না শিখতে পারেন আমার মাইরেন না, তবে যদি মনে করেন যে তার ধৈর্য ধরে এই ব্যক্তির পিছনে লাইগা থাকলে কোনো একদিন হলেও এই মার্কেট অ্যানালাইসিস করা শিখতে পারবো, যেটা এই টেলিগ্রাম জগতে অন্য কোনো লিডার মনে হয় দিতে পারবে না। কারণ কায়েম ভাই যে কার থেকে শিখতে, ওই ব্যক্তির নাম তো আমাদেরকে বলেই নাই, তাহলে কে শিখাইবো? আমি তো দেখি নাই কোনো লিডারকে। যদি বিষয়টা বুঝতে পারেন তাহলে ভালো, না বুঝতে পারলে তো আর কিছু করার নেই। তবে ক্লাসটা মোটামুটি ভালো হয়েছে নাকি কোন? হ্যাঁ অনেক হ্যাঁ, অনেক সুন্দর ভালো। হয়েছে। এভাবে কেউ আগে পরে আমাদেরকে শিখায় নাই, আজকে যেভাবে আপনি আমাদেরকে শিখাইছেন। আচ্ছা, আমি একটা পুল দিচ্ছি, গ্রুপের নিচে একটা পুল দিচ্ছি, সবাই একটু পুলটাই করবেন। তো সকলেই জয়েন থাকেন, আর 2-1টা কথা আছে সেগুলো বলবো। 1 মিনিট। গ্রুপের নিচে একটা পুল দেওয়া হয়েছে, যদি কারো কাছে মনে হয় যে ভালো না, হ্যাঁ, তাহলে নিচে ভালো নার মধ্যে ক্লিক করে দিবেন। আর যদি কারো কাছে মনে হয় যে ভালো হয়েছে, তাহলে উপরেরটা ক্লিক করবেন। সিম্পল একটা বিষয়। ওকে, সিম্পল একটা বিষয়। সকলেই ভোট দিয়ে দিবেন যদি মনে করেন যে আপনাদের কাজে লাগছে। দুই একজন ব্যক্তি, এই এই যে দুই একজন ব্যক্তিকে ধরার জন্য এইটা। তো নিচেরটায় যারা ভোট দিবে তারা হচ্ছে আমাদের বিপক্ষের লোক। আমরা তাকে খুঁজে বাইর করব এবং তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করব। কারা তারা জানেন?
যারা হচ্ছে ভাই আমাদের আমাদের টিম কাজ মানে করে না। আমাদের টিমে কাজ করে না, বিপক্ষের লোক, ঠিক আছে, ওই লোকগুলোই বলবে যে ভালো না, আর বাকি সবাই বলবে ভালো। কারণ আজকে পর্যন্ত যত ক্লাস করাইছি কোনোদিন এরকম ক্লাস আমি দিই নাই আপনাদেরকে। দিচ্ছি? না ভাইয়া, এরকম ক্লাস আগে পরে কখনোই করানো হয় না আমাদের এই টেলিগ্রাম সেক্টরে। আচ্ছা, বাকিদের মিউট খুলে দেন, যাদের যারা কথা বলতে চায় মিউট খুলে দেন, সমস্যা নেই। ওকে, যাদের প্রশ্ন আছে জাস্ট হচ্ছে হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ। কথা বলতে চান মিউট খুলে দিচ্ছি, কথা বলতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, যাদের যাদের মিউট খুলে দেওয়া হয়েছে তাদের যদি কিছু বলার থাকে সিম্পলি বলতে পারেন যে ভাইয়া আজকে ক্লাসে এসে ভাই আমার উপকার হয়েছে, বলতে পারেন। মাত্র আসলাম, কি চলতেছে গ্রুপে বুঝতেছি না, একটু বোঝাই দেন। পরে আসছেন, কিছু করার নেই। নেক্সট যদি কারো কিছু বলার